আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের স্মার্টফোনে যদি ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা কিন্তু কারো হাতে মোবাইল দেওয়ার আগে একবার হলেও ভাবি আমি কার সাথে মেসেঞ্জারে কথা বলি, ইমোতে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি। সে যদি দেখে ফেলে অথবা কারো হাতে স্মার্টফোন দেওয়ার পর চাইলে সে যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারে, কিন্তু আমি আমার স্মার্টফোনটা যদি আপনার হাতে দিয়ে আপনি আমার ফেসবুকে ঢুকতে পারবেন না। ফেসবুকে গেলেই আনফরচুনেটলি ফেসবুক হ্যাজ সাপোর্টেড লেখা আসবে। আবার যদি আপনি চান যে আমি ইমোতে কার সাথে কথা বলি এটা দেখবেন, আপনি যদি আমার ইমোতে প্রবেশ করেন, ইমোর উপর ক্লিক করবেন, দেখতে পারবেন যে সেম যেই মেসেজটা এটা আসবে, আনফরচুনেটলি ইমো হ্যাজ সাপোর্টেড লেখা আছে এখানের মধ্যে। আমি ব্যতীত আমার কোনো অ্যাপ্লিকেশনই আপনি ব্যবহার করতে পারবেন না। আপনিও চাইলে আপনার স্মার্টফোনের মধ্যে এই সেটিংসটা করে রাখতে পারেন। আপনি ব্যতীত কোনো অ্যাপ্লিকেশন কেউ ব্যবহার করতে পারবেন না। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমাদের ছোট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার সার্চ বক্সে লিখবেন অ্যাপলক ফিঙ্গারপ্রিন্ট। লিখলে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। এখান থেকে এটাকে আপনার ইনস্টল দিবেন। তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার সময় আপনার কাছ থেকে একটা পাসওয়ার্ড চাইবে, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। আমি এখানে 4টা 1 দিয়ে দিলাম। তারপর নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন দ্বিতীয়বার ঠিক একই পাসওয়ার্ড আবার দিবেন। নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, তাহলে সাথে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পারবেন নিচে একটা প্লাস অপশন আছে, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে দেখতে পারবেন যে সবগুলো অ্যাপ্লিকেশন শো করতেছে। যে অ্যাপ্লিকেশনটাকে আপনি লক করে রাখতে চান ওই অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দেখানোর জন্য এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করলাম। আপনি চাইলে সবগুলো অ্যাপ্লিকেশন একসাথেও সিলেক্ট করে রাখতে পারেন। সিলেক্ট করা হলে নিচে দেখতে পারবেন যে আবার একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে যে এখানের মধ্যে অ্যাপলক অ্যাপ্লিকেশনটা আছে উপরে দেখতে পাচ্ছেন .com, এই যে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এটাকে পারমিশন দিয়ে নেবেন। তারপর আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন যে আবার অ্যাপলক অ্যাপ্লিকেশনটা আসবে। এখান থেকে এটাকে আবার পারমিশন দিতে হবে। 2বার পারমিশন দিলে আর দিতে হবে না। তারপর দেখতে পারবেন যে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে লক করেছিলাম ওইটা এখানে চলে আসলো। এইটার সাথেই দেখতে পাচ্ছেন একটা ফেক অপশন লেখা আছে। ফেক অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর নিচে ডোন্ট শো নেক্সট একটা অপশন আছে, এটাকে টিক মার্ক করে এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দ্বিতীয়বার আর শো করবে না। প্রথমবারই কয়েকবার পারমিশন চাইবে, দ্বিতীয়বার কোনো অ্যাপ্লিকেশন লক করার সময় আর পারমিশন চাইবে না। এখন এখান থেকে আপনারা হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন যদি ফেসবুকটাকে ওপেন করতে যান দেখতে পারবেন যে ফেসবুকটা ওপেন হচ্ছে না, এরকম একটা লেখা আসবে। আপনি শুধু ওপেন করতে পারবেন। এখন আপনি যদি ব্যবহার করার জন্য ওপেন করতে চান তাহলে এখানে যেই কোনো লিখাই আসুক ওকে একটা অপশন থাকবে, এটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন আছে, নিচে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। যে কোনো একটা দিয়ে এখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন। এখন দেখতে পারবেন যে আপনি ব্যবহার করতে পারবেন। আবার বেরিয়ে যখন আবার প্রবেশ করার সময় আবার দেখতে পারবেন যে এই লেখাটা আসবে। যেই লেখাই আসুক এখানে ওকে অপশনটার উপর ক্লিক করে ধরে রাখবেন। আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সুযোগ পাবেন, এখান থেকে দিয়ে ওপেন করে ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে আপনি আপনার স্মার্টফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লক করে ব্যবহার করতে পারবেন। আপনি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখন যদি আপনি সবার জন্য উন্মুক্ত করতে চান, মানে আগে যেমন ছিল ঠিক তেমন করতে চান, তাহলে অ্যাপলক অ্যাপ্লিকেশনটার মধ্যে আবার চলে আসবেন। এটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা এখানে মধ্যে শো করবে। যদি শো না করে অ্যাপলক অপশনের মধ্যে আসবেন, অ্যাপ্লিকেশনটা শো করবে যে অ্যাপ্লিকেশনটা আপনি লক করেছিলেন। এখন এটাকে রিমুভ করার জন্য অ্যাপ্লিকেশনটার এইখানের মধ্যে উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন চাইলে যে কেউ আপনার স্মার্টফোনের এই ফেসবুকটাকে ব্যবহার করতে পারবে, কোনো ধরনের কোনো পাসওয়ার্ড বা পারমিশন চাইবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখাবেন নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।